গতকালকে একটি ভিডিও দেখেছেন যে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। আসলে হুট করে বাপের বাড়ি গেলে না মনটা এমনি ভালো হয়ে যায়। যেহেতু আমার বাবার বাসা একদমই আমার কাছে, যার কারণে হচ্ছে হুটহাট মা ডাক দিলে আমি এমনি চলে যাই। মা ফোন দিয়ে শুধু বলেছিল যে বাসায় আসো, পুজো করতেছি, তো এর জন্য হচ্ছে বাসায় যাওয়া। তো সেদিন আমি রাত্রে ছিলাম, ও হচ্ছে আমাকে নামিয়ে দিয়ে চলে এসেছিল। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে, পুরো ভিডিওটি আশা করি দেখবেন। তো যেহেতু আমি বাসায় ছিলাম, ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গিয়েছিলাম গাছগুলোকে দেখার জন্য। আর গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখতেও না খুব ভালো লাগে। এই যে আমার গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল, কবে সেটা আমি জানি না। তো আজকে ধরার সাথে সাথেই না পাতাগুলো একদম ঝরে গেছে। আর যেহেতু শীতকাল, শীতকালে গোলাপ ফুল তো ফুটবেই, আর গোলাপ ফুল না দেখতেও ভালো লাগে। আর বাসায় আসার পরে মায়ের হাতে রান্না যে কতদিন পরে খেলাম, মায়ের হাতে রান্না সত্যি মিস করি। তো সকালবেলা খুব সিম্পল কিছু খেয়েছিলাম। সিম্পল বলতে যেহেতু গতকাল মা পুজো করেছিল, পুজোর প্রসাদ খেয়ে না রাত্রির পেটটা ভরে গিয়েছিল, এই জন্য রাত্রে আর ভাত খাইনি। তো রাতে সবজি ছিল, ওই সবজি দিয়ে শুধু সকালবেলা মা গরম গরম ভাত রান্না করে দিয়েছিল। আর প্রথমে খেয়েছিলাম উস্তা আলু ভাজা, যেটা তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এরপর খেয়েছিলাম সবজি, মায়ের হাতের সবজিটা আমি খুবই মিস করি। মা সব সবজি দিয়ে না এত সুন্দর সবজি রান্না করে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এরপরে ডাল রান্না করেছিল, মূলা সিম লাউ দিয়ে রান্না করেছিল, এটাও কিন্তু খুবই টেস্টি। আর শীতের দিনে একটা জিনিস দেখবেন যে বাসি তরকারি দিয়ে খাবার খেতে না দারুণ লাগে। আর এরপর দুপুরে আজকে আমার মা আমার সব পছন্দের পছন্দের রান্না করেছিল। প্রথমে খেয়েছিলাম বেগুন ভাজা, আর এরপর খেয়েছিলাম পালং শাক। পালং শাক মা সিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। বেগুন থাকলে মা বেগুনও দেয়, যদিও আজকে বেগুন ছিল না, এর জন্য হচ্ছে মা দেয়নি, তবে সিম দিয়েও না খুব টেস্টি ছিল। আর এরপরে খেয়েছিলাম মূলা ঘন্ট, এটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, একটু লেবু চিপিয়ে খেতে এত দারুণ ছিল। আর মূলা ঘন্ট কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। আসলে আমার মায়ের হাতের রান্না এত ভালো, খুবই মিস করি আমি এই রান্নাগুলা। এরপর খেয়েছিলাম লাউ ঘন্ট, যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আমাদের বাসায় না সব কিছুতে না চিংড়ি মাছটা না থাকবেই। তো লাউ ঘন্টটা খুবই দারুণ ছিল। আর আমার সব থেকে বেশি পছন্দের কিন্তু রুই মাছ, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো মা আজকে রুই মাছ করেছিল পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ভুনা করেছিল। এটার মাছটা না একদম ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে রান্না করা হয়েছিল। রুই মাছ আনলেই বাবাকে বলতাম যে বাবা ছোট ছোট করে কেটে রাখো, আর মা তো এই জিনিসটা রান্না করেই দিবে, যেহেতু আমি খুবই পছন্দ করি। আপনারা সবাই জানেন যে রুই মাছ আমার কতটা পছন্দ। এরপর সন্ধ্যার দিকে বাসায় চলে এসেছিলাম, মানে শ্বশুর বাড়ি। যেহেতু পরশুদিন পরীক্ষা, এর জন্য আসলে আর থাকা হয়নি। রাতের শহর না দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে, চারদিক দিয়ে এত মানুষজন থাকে, দোকানপাটে এত লাইট থাকে, লাইটগুলো দেখতেও না খুবই ভালো লাগে। আর এই ফ্রেমগুলো হচ্ছে কিছুদিন আগে আমি বানাতে দিয়েছিলাম, তো আজকে আমি আসার সময় নিয়ে এসেছি। তো আগেরটাই দেখতে পেলাম, ওটা আমার মা বাবার ছবি, দুইটাই মা বাবার ছবি ছিল, আর ওটা হচ্ছে মা বাবার বিয়ের ছবি। আর এখন হচ্ছে আমি আমাদের বিয়ের ছবিটা বের করলাম। এই ছবিটা আমার সব থেকে বেশি পছন্দের, মানে সব থেকে এরকম একটা ফ্রেমে আমাদের ছবি করার খুব ইচ্ছা ছিল, তো এটা আমি খুব শীঘ্রই করে ফেলেছি। আর এখন হচ্ছে মা বাবার এই যে একটা ছবি, আর এটা মা বাবার বিয়ের ছবি। আর এই ছবিটা না যখন আমরা খুব ছোট ছিলাম তখনকার। আর এখন হচ্ছে আমাদের বিয়ের ছবি, এই ছবিটা তো আমার সব থেকে বেশি পছন্দের। আপনারা জানাবেন যে ছবিগুলো কেমন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।